বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। এই যে আজকে সকালবেলা যে গাছ থেকে তরমুজটা তুলেছিলাম আমার নিজের গাছে, এটা হচ্ছে 3 নম্বর তরমুজ। এই তরমুজটাকে আমি কেটে দেখব কীরকম হয়। আগেও একটা তরমুজ কেটে আমি দেখিয়েছিলাম, একটা দেখাতে পারিনি, আর একটা দেখিয়েছিলাম। আর এই একটা হয়তো এটা শেষ, কিন্তু এখন গাছ কীরকম হয়ে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে, তাই আর দেখাতে পারবো কি পারবো না। এইটাও হারভেস্ট করে নিয়েছি, হারভেস্টটাও দেখিয়েছি। আর এই যে এবার কেটে দেখাবো যে এটার ভিতরটা কীরকম হয়। আর কাটার পরে যে ওয়েস্টগুলো আমি ফেলি না, এগুলোকে আমি রেখে দিই। এই যে এগুলো আমি রেখে দিই, কারণ এগুলো আমি গাছেই আবার সার হিসাবে ব্যবহার করি। যে কাটছি, ভিতরটা লালই আছে, দেখা যাক কতটা কি হয়। বাহ, এই যে লাল হয়েছে। নিজের হাতে তৈরি করা গাছ, সেই গাছের ফল। ভালোই হয়েছে, অনেকগুলোই হয়েছে। যাক, খুব সুন্দর ফ্লেভার, দারুণ খেতে। এখন কীরকম হবে জানি না, দেখছি মিষ্টি আসছে কিনা। এই যে মিষ্টি আছে, দানাও হয়েছে। যে খুব বেশি দানা হয়নি, অল্প দানা হয়েছে। তাহলে তরমুজটা দেখিয়ে দিলাম, আবার হয়তো পরের বছর দেখাতে পারবো। এই বছর গাছ নষ্ট হয়ে যাচ্ছে, অন্যান্য সবজি ফল হলে আবার দেখাবো। আর এই ওয়েস্টগুলো তো আমি গাছেই ব্যবহার করি, এগুলোকে পচিয়ে সার হিসাবে ব্যবহার করি, বা এগুলোকে শুকিয়ে আমি রেখে দিই। সেইগুলোর ওপরে মাটি, কোকোপিট এসব দিয়ে আমি গাছ লাগাই। আবার শুকনো দিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। ওইগুলোতে গাছ যখন গরমে খুব তেতে একদম হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, জল ধরে রাখতে পারছে না, তখন ওইগুলোকে আমি দিয়ে জল দিয়ে রাখি। তাহলে একটু অনেকক্ষণ গাছটা সেই জলটা শোষণ করতে পারে, আর ওই জায়গাটা বেশি শুকিয়ে যায় না। এইভাবে আমি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি তো ভালো আছি, ভালো থাকবো। আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই বলে আমি আমার ব্লগটি শেষ করে দিচ্ছি।